বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজ পবিত্র জুম্মার দিন, মার্কেট বন্ধ। এই বন্ধের দিনে আপনাদের সাথে গ্রুপের যে স্টকগুলো নিয়ে আপনারা জানতে চেয়েছেন এবং আপনাদের কমেন্ট সেকশন থেকে বাছাই করে স্বল্প পরিসরে 10টি স্টক নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই মূল্যবান আলোচনাটি শুনবেন। প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে নতুন আমাকে শুনছেন তাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। এছাড়াও যারা আমার সঙ্গে বিভিন্নভাবে সংযুক্ত রয়েছেন এবং দেশ এবং বিদেশের বাইরে যারা আমাকে নিয়মিত শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবেন। আমরা প্রথমেই গতকালকের একটু আলোচনার শিরোনাম টেনে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হচ্ছে গতকালকে আমরা এনবিআর এর চিঠির কথা জানি এবং এই চিঠি আসার পরে মার্কেটের যে একটা ডাউন ট্রেন্ড এবং সাধারণ বিনিয়োগকারী অনেকেই প্যানিক সেল বসিয়ে অনেক শেয়ার হাতছাড়া করেছেন। তারা আগামী রবিবার অর্থাৎ কালকের দিন পরে এই জন্য আফসোস করবেন। অর্থাৎ আপনি যে শেয়ারটি গতকালকে আপনার হাতে ছিল, যে স্টকটি এই এনবিআর এর চিঠির কারণে, অর্থাৎ আপনি আপনার হাতে থাকা শেয়ারটি যখন লসে ছেড়ে দিয়েছেন কর সংক্রান্ত কারণে, এই যে বিষয়টি আয়ের উপর কর এবং এই প্যানিক সেলে আপনি রবিবারে আপনার যে ক্ষতিটা হয়েছে সেটি আপনি হাড়ে হাড়ে টের পাবেন। আপনারা হয়তো অবগত রয়েছেন যে সকালে চিঠি দিয়ে বিকালে আবার না করে দেয়া হয়েছে যে তথ্য দেয়া লাগবে না যারা 50 লক্ষ টাকার উপরে আর্নিং করেছেন। যদিও আমার ভিডিওটা যখন আপলোড হয়ে যায় তখন আমি নিউজটি কিন্তু পাইনি, বাট আমি যখন নিউজটি পেয়েছিলাম তখন আমি চেয়েছিলাম যে আপনাদেরকে একটু অন্তত টেক্সট আকারে দিয়েও জানানোর জন্য, কিন্তু আমার ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়নি। তো আজকে আলোচনার মাধ্যমে সেটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এবং রবিবার, সম্ভাব্য রবিবার যেটি আমরা সামনে আসছে, ইনশাল্লাহ আমরা মার্কেটটাকে পজিটিভ মুভমেন্টে দেখব। যদিও আমরা গতকালকে চার্ট নিয়ে বিভিন্নভাবে আপনাদের সাথে আলোচনা করেছি, কিন্তু মার্কেটের যেহেতু এই বিষয়টা একটা বড় কারণ ছিল পতনের এবং একই সঙ্গে যেই আপনাদের যে জরিমানাগুলো ছিল সেই জরিমানা সংক্রান্ত কারণে মার্কেটের যে পতনটি, সেই পতনটির যে সময় সেটি কিন্তু পার হয়ে গিয়েছে এবং এই পার্সেন্টেজ এবং আর্নিং এর উপরে যেইটা সেটি কিন্তু আগামী রবিবারে ইফেক্ট পড়বে না এবং তাদের যে তথ্য দেওয়ার কথা বলেছিল সেই তথ্য দিতে হচ্ছে না। সুতরাং আমরা রবিবারে মার্কেটটাকে ভালো একটা অবস্থায় দেখতে পাবো এবং সেটি আপনাদেরকে এই আলোচনার মাধ্যমে একটি জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর কি। তো আমরা মালিক স্পিনিং নিয়ে একটু কথা বলবো। মালিক স্পিনিং এর অবস্থান আমরা সকলেই জানি যে স্টকটি খুবই ভালো, ছোট পরিসরের স্টক, বিনিয়োগকারীদের অনেক প্রফিট দিয়েছে অতীতেও এবং বর্তমান সময়েও আমরা দেখেছি যে থেমে থেমে মুভমেন্ট করেছে এবং এই যে মুভমেন্টটাতে আমরা আলোচনা করছি এখানেও স্টকটি কিন্তু প্রাইস অ্যাকশন করেছে এবং স্টকটি নতুন করে হাই ক্রিয়েট করেছে। যে হাইটি আমরা দেখেছি 36 টাকা 20 পয়সা এবং এই জায়গাটাতে আবারও সে মুভমেন্ট করার চেষ্টা করবে এবং এটি খুব শীঘ্রই আমরা দেখতে পাবো মার্কেটে যে কারেকশন জোনটা সেটি শেষ হলেই আমরা কিন্তু এই টেক্সটাইল সেক্টরকে আবারও ভালো মুভমেন্টে দেখতে পাবো। সুতরাং মালিক স্পিনিং এর ক্লোজটা একটু উপরে হলে খুব ভালো হতো, সেটা 33 টাকার 80 পয়সার আশেপাশে যদি হতো বা 33 টাকা 70 পয়সা এর আশেপাশে যদি ক্লোজটা হতো তাহলে খুব চমৎকার একটা ক্লোজ হতো এবং আগামী দিনে এই জায়গা থেকে স্টকটি আরো ভালো মুভমেন্টে যাওয়ার সম্ভাবনা ছিল। তো যদিও ভলিউমটা কম এসেছে, বাট স্টকটির পাবলিক হোল্ডিং কিন্তু খুব বেশি না। আমরা যখনই দেখেছি তখনই কিন্তু স্টকটি 2-3 টাকা একটা গ্যাপ তৈরি করে। আপনারা যদি 22 টাকা থেকে এই 30 টাকার যে মুভমেন্ট সেটি যদি লক্ষ্য করেন বা পূর্বের যদি ইগুলো লক্ষ্য করেন তাহলে কিন্তু 30 টাকা থেকে
35 টাকা। তো প্রত্যেকটা সময় কিন্তু একটা গ্যাপ তো রয়েছে এবং 35 টাকা এখন এই যে যেটি বললাম যে 36 টাকা 20 পয়সার যে গ্যাপ ঠিক সেম এখন যে 32 টাকা থেকে আপনি 5 টাকা বা 7 টাকা যুক্ত করেন তাহলে কিন্তু সে আবারও 37 টাকা 38 টাকা এই জায়গাতে যাওয়ার পসিবিলিটি তৈরি করে রেখেছে। তো আমরা নতুন করে হাই দেখবো এবং এই হাইয়ে আস্তে আস্তে শেয়ারটি কিন্তু আরো ভালো দিকে অগ্রসর হবে এবং এই স্টকটি কিন্তু ভালো ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রয়েছে বিনিয়োগকারীদের। সুতরাং এই স্টকটিতে যাদের হোল্ডিং এ রয়েছে যাদের বিনিয়োগ রয়েছে আমি বলবো যে আপনারা অবশ্যই অপেক্ষা করতে পারেন। এই স্টকটি অবশ্যই আপনাদের আগামী দিনে ভালো একটা প্রফিট টেকিং এর সুযোগ করে দেবে। আমরা এরপরে আপনাদের বিবিএস ক্যাবলস নিয়ে একটু জিজ্ঞাসা ছিল। আমরা একটু বিবিএস ক্যাবলসটার কি অবস্থা সেটি দেখে আসি এবং তার আগে আমি আবারও আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা যারা আগামী রবিবার মার্কেট শুরু হবে এই উপলক্ষে যারা নতুন স্টককে বাই করতে চান, আমরা যেটি আপনাদেরকে সব সময় বলে আসছি এবং সহযোগিতাটি যেটি করে আসছি, আপনারা 3টি স্টক সম্পর্কে 3টি স্টক নিয়ে যে ওয়াচ লিস্টটি আমরা দিচ্ছি সেটি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আমাদের আলোচনার শেষে ডেসক্রিপশন বক্স কমেন্ট সেকশনে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে ফোন করে আপনারা স্টকটি সংগ্রহ করতে পারেন এবং সামান্য পরিমাণে অনারিয়াম প্রদানের মাধ্যমে আমরা এটি দিয়ে থাকি এবং এই স্টকগুলো আগামী 1 মাসের মধ্যে সর্বোচ্চ আপনি এই স্টকগুলো থেকে ইনশাল্লাহ একটা প্রফিট পেয়ে যাবেন। একই সঙ্গে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট এবং অন্যান্য শেয়ার বাই সেলের ক্ষেত্রেও আমরা সহযোগিতা করে থাকি। সুতরাং এই সহযোগিতাটুকু যদি আপনারা নিতে চান বা পেতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে সামান্য অনারিয়াম প্রদান করতে হবে এবং সেটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। কল করলে অনেক সময় ধরা হয় না। সুতরাং আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করলে আমি আপনাদেরকে অবশ্যই বিস্তারিত জানানোর চেষ্টা করব। আমরা বিবিএস ক্যাবলসের ডাউন ট্রেন্ড দেখতেছি, ভালো একটা কারেকশন জোনে রয়েছে বিবিএস এবং এই জোনটা এর আগেও সে তৈরি করেছিল। বিবিএস এর একটা ভালো মুভমেন্টও ছিল, আমরা দেখেছি বিবিএস এর সেই মুভমেন্টের জায়গা থেকে মার্কেটের ডাউন ট্রেন্ডে এসে বিবিএস কিন্তু কারেকশন জোন তৈরি করেছে। এই জায়গাটাতে আমরা বিবিএস এর কিন্তু ভালো একটা ডাউন ট্রেন্ড অলরেডি দেখে ফেলাম, কারণ স্টকটি 26 টাকার এই জায়গাটাতে কিন্তু চলে গিয়েছিল এবং এখন কিন্তু 19 টাকা 20 পয়সা অবস্থান করছে এবং পরবর্তী সাপোর্ট যেটি 18 টাকা 30 পয়সা, এই সাপোর্টটাকে যদি স্টকটি ভেঙে ফেলে তাহলে কিন্তু আরো ডাউনে চলে আসবে। সুতরাং আমি বলবো যে এই স্টকটি যাদের কাছে রয়েছে এই যে 15-16 টাকা থেকে যে মুভমেন্টটা এসেছিল 24 টাকার, এই মুভমেন্টে অনেকে প্রফিট টেক করেছেন, এখন ডাউন ট্রেন্ড রয়েছে এবং ভলিউম কমে এসেছে। তো একই সঙ্গে বাই সিগন্যাল দিয়ে সেল সিগন্যাল দিয়ে সে কিন্তু ডাউন ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করবে এবং এইখানটাতে দুই একটি রেড গ্রিন ক্যান্ডেল তৈরি করলেও সেখানে কিন্তু ভলিউম ছাড়া মুভমেন্ট আসবে না। সুতরাং ভলিউম দেখে মুভমেন্ট আসলে আপনারা এই স্টকটি বাই করার চেষ্টা করবেন এবং স্টকটির সামনে ডিভিডেন্ড সংক্রান্ত অনেক কিছুই আসবে, এই বিষয়টাও আপনাদের মাথায় রাখতে হবে। সুতরাং স্টকে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই ভলিউম, তার মুভমেন্ট এবং সেক্টর মুভমেন্টটি মাথায় রেখেই আপনারা স্টকটিতে আসবেন এবং এই জায়গাটাতে স্টকটি 24 টাকার উপরে যদি ক্লোজ দিতে পারে, যখন রিটার্ন নিবে 24 টাকার উপরে যখন ক্লোজ দিতে পারে তখন কিন্তু স্টকটি আরো ভালো মুভমেন্টে চলে যাবে। তো সেটি আমরা পরে আলোচনা করব, বাট এই জায়গাটাতে আমি যেটি বললাম যে আপনাদের এখনো সাপোর্ট জোনে স্টকটি আসেনি। এই সাপোর্ট জোনে না আসার কারণ হচ্ছে তার বায়ারটা কিন্তু এখান থেকে অনেকটাই কমে এসেছে। সুতরাং বায়ারদের আগমন হতে হবে এবং যে সাপোর্ট গুলো রয়েছে নিকটবর্তী সেই সাপোর্ট গুলোকে রেসপেক্ট করতে হবে। আমরা বিবিএস নিয়ে একটু কথা বলি। সেম একই কন্ডিশন, একই ইসের শেয়ার। এখানে বিবিএসটা দেখছেন 9 টাকা থেকে 9 টাকা 90 পয়সা থেকে 10 টাকা 40 পয়সার একটা ঘোরাঘুরি ছিল এবং সেখান থেকে 13 টাকা 50 পয়সা একটা হাই করেছিল, রিসেন্ট হাই। এয়ারটি খুব চমৎকার ছিল ভলিউম সহ, বাট পরবর্তীতে কিন্তু আসে ভলিউম ধরে রাখতে পারেনি। এখন সে একটা কারেকশন জোনের মধ্যে রয়ে গিয়েছে এবং গতদিনও আমরা দেখেছি যে 11 টাকা 60 পয়সা এই জায়গায় ক্লোজ দিয়েছে এবং এখন বর্তমানে যে জায়গাটি রয়েছে সেখানেও সে সাপোর্ট ধরে রেখেছে, বাট এই স্টকটির নিকটবর্তী যে সাপোর্ট সেটি আমি বলবো যে 11 টাকা 40 পয়সা। এই সাপোর্টটাকে রেসপেক্ট করতে হবে এবং এই রেসপেক্ট যদি না করে তাহলে ডাউন ট্রেন্ডে চলে আসবে এবং এই যে ডাউন ট্রেন্ডটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে 10 টাকা 90 পয়সা থেকে 11 টাকা 20 পয়সার এই লেভেলে একটিও সেল সিগন্যাল এসেছে, বাট আরএসআইটা
যথেষ্ট কারেকশন হয়েছে এটি বলার অপেক্ষা রাখে না। হয়তো আমরা আরো ২-১টা রেড ক্যান্ডেল মার্কেটের সাথে যদি কম্পেয়ার করি তাহলে হয়তো দেখব। না হলে কিন্তু স্টকটি আবারও এখান থেকে ২-১টি গ্রিন ক্যান্ডেল দিয়ে সাপোর্ট নিয়ে উপরে উঠে যাবে। সুতরাং এই স্টকটিতেও আপনারা নজর রাখবেন। আশা করি স্টকটি আপনাদের ভালো প্রফিট দেবে। এরপর আমরা জেনেক্সিল এর কথা বলব। জেনেক্সিল নিয়েও জেনেক্সিল ডাইরেক্টরদের জরিমানা সংক্রান্ত যে বিষয়টি ছিল এটা নিয়েও অনেকে প্যানিক ছিলেন। বাট জেনেক্সিল কিন্তু খুব বেশি ডাউন ট্রেন্ডে আসেনি। যে ধরনের আমরা হয়তো অনেকে বামে হল্টের চিন্তা করেছিলাম বা জেনেক্সিলের প্রাইসটা আরো ডাউনে চলে আসবে সে ধরনের তেমন কিছু আমরা কিন্তু জেনেক্সিলে দেখিনি এবং এর বিপরীতমুখী আচরণ হয়তো আমরা আগামীতে দেখব। যেহেতু আইটি সেক্টরে অনেকগুলো স্টক ভালো পারফর্ম করেছে এবং আমরা জেনেক্সিলকেও দেখেছিলাম 22 টাকা 60 পয়সা থেকে এসে 29 টাকা 70 পয়সা সরি 29 টাকা, হ্যাঁ 29 টাকা 70 পয়সা এই জায়গাতে একটা হাই করেছে। তো সে ডাউন ট্রেন্ডে এসে ২-১টি গ্রিন ক্যান্ডেল তৈরি করেছে যেটি আপনাদেরকে সবসময় বলে যে মার্কেটে ডাউন ট্রেন্ডে আসলে একবারে সব ডাউনে চলে যাবে এরকম না। সাধারণ বিনিয়োগকারীদেরকে ধোঁকা দেওয়ার যদি বলি, ধোঁকা দেওয়ার জন্য কিন্তু তারা মাঝে, মাঝে ২-১টি গ্রিন ক্যান্ডেল করে বোঝাতে চায় যে আমরা আবারও আপে ফিরে যাচ্ছি সুতরাং তোমরা আমার সঙ্গে আসতে পারো। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন এবং মাথায় রেখে শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন। আশা করি স্টকটি সামনের দিনগুলোতে অবশ্যই ভালো হবে এবং 29 টাকা 70 পয়সার যে বাধাটি রয়েছে সেটি ব্রেকআউট করলে আমরা অবশ্যই 32 টাকার এই জায়গাতে প্রাথমিকভাবে জেনেক্স ইনফোসিসকে দেখতে পাবো। সুতরাং স্টকটি যদিও জেড ক্যাটাগরি তবে যথেষ্ট সম্ভাবনাময়। ক্যাটাগরি চেঞ্জ হলে কিন্তু স্টকটি ভালো মুভমেন্টে ফিরে আসবে এবং মার্কেট লিডারের যদি তালিকায় কখনো দেখেন তাহলেও সেটি অবাক হওয়ার কিছু থাকবে না। বাট এই জায়গাতে জেনেক্সিলের সাপোর্ট এবং তার মুভমেন্ট এবং ভলিউম সবকিছু দেখে অবশ্যই স্টকটিতে বিনিয়োগ আসবেন। আমরা কেডিএসটা দেখতে পারি। কেডিএস এর একটা খুব ভালো মুভমেন্ট ছিল বাট স্টকটা এখন একটু কারেকশন জোনে রয়েছে স্বাভাবিকভাবে। হ্যাঁ, এবং এই কারেকশন জোনটি আমরা ৪৭ টাকা ৯০ পয়সার আশেপাশে হয়তো দেখব। বাট স্টকটিতে এখন পর্যন্ত বায়ার রয়েছে, ভলিউম মোটামুটি হচ্ছে বাট যেহেতু পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুব বেশি না এবং একই সঙ্গে এবছর স্টক এখন ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সুতরাং এই স্টকটি আমি বলি যে ৪৭ টাকার এই আশেপাশে স্টপ লস ধরে স্টকটি যদি আপনারা বাই করতে পারেন ৪৭ টাকা ৯০ পয়সা এই জায়গাতে যদি বাই জোনে আসে তাহলে আপনারা বাই করবেন এবং এই স্টকটি যদি তার ৫২-৫৩ টাকার ব্যারিয়ারটাকে ব্রেকআউট করে তাহলে ৬১ টাকা থেকে ৬৫ টাকা এটি কিন্তু চলে যাবে এবং এই জায়গাটাতে সে আবারও সেল প্রেশারের সম্মুখীন হবে ভালো। মাঝে, মাঝে সেল প্রেশার থাকবে কারণ যারা প্রফিট বাই সেলের মধ্যে থাকেন তারা মাঝে, মাঝে সেল প্রেশার ক্রিয়েট করবেন বাট স্টকটি যেহেতু ভলিউমটা গেইন করছে মার্কেটে সেক্টরের মুভমেন্ট রয়েছে তার এবং মার্কেট পজিটিভ মুভমেন্টে ফিরে আসলে আমরা কেডিএস কে আরো ভালো জায়গাতে দেখবো। এরপর আমরা এনভয় টেক্স নিয়ে কথা বলবো এবং এই স্টকটি অনেকেই আমার কাছ থেকে নিয়েছিলেন। আমাদের যে 3 স্টক ছিল তার মধ্যে একটি স্টক ছিল আমরা এনভয় টেক্সট এবং এই এনভয় টেক্সট নিয়ে যেটি প্রেডিকশন সেটি হচ্ছে যে স্টকটি আবারও একটা ভালো গেম করার জন্য রেডি হয়ে আছে। যদিও ক্যান্ডেল প্যাটার্নটা খুব বেশি ভালো আসেনি। গত ২০২০ সালে আমরা দেখেছিলাম স্টকটি 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। ২০২১-এ 10% ক্যাশ দিয়েছিল। ২০২২-এ এসে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। ২০২৩-এও বিনিয়োগকারীদের 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং ২৪-এ আমরা দেখেছি শেয়ারটি বিনিয়োগকারীদের 20% ক্যাশ দিয়েছে এবং এবার আমরা খুব যেটি আমাদের নলেজে এসেছে বা আমরা যেটা এখন পর্যন্ত ধারণা করছি এবারও কিন্তু স্টকটি অন্তত 30% একটা ক্যাশ দেওয়ার পসিবিলিটি রয়েছে স্টকটি এবং এই স্টকটি বিনিয়োগকারীদের কাছে ইতিমধ্যে আস্থা অর্জন করতে পেরেছে এবং দীর্ঘদিন একই জায়গায় সে ভলিউম করেছিল বিশেষ করে ৩৯ টাকা থেকে ৪৩ টাকা এবং পরবর্তীতে ৪৬ টাকা ৮০ পয়সা এই জায়গাটাতে সে বেশ কিছুদিন ছিল এবং এই জায়গাটাতে ব্রেক করেই সে কিন্তু মুভমেন্টে গিয়েছে এবং হাইও করেছে ৬৩ টাকা ৮০ পয়সা। সুতরাং এই স্টকটি নিয়ে আপনারা অবশ্যই আশা করতে পারেন স্টকটি আগামী দিনগুলোতে মার্কেটের সঙ্গে তাল মিলিয়ে অবশ্যই সে একটা ভালো জায়গায় চলে যাবে। তবে আমি যেটি বলবো সেটি হচ্ছে অবশ্যই আপনারা যখন কোনো স্টকে বিনিয়োগ করবেন সেটি অবশ্যই আপনাদের যে অভিজ্ঞতা রয়েছে সেটির আলোকে করবেন। আলোচনা শুনে বাই সেল করার চেষ্টা করবেন না এবং আমরা সবসময় আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সেটি বলার চেষ্টা করি।
তো আমরা বলবো যে ইনভাইট টেক্সটের যে বিষয় সেটি টেক্সট এখন পর্যন্ত মুভমেন্টে রয়েছে এবং স্টকটিতে ফরেন ইনভেস্টররাও রয়েছে। পাবলিক হোল্ডিং শেয়ার সংখ্যা খুবই কম, মাত্র 1,64 লক্ষ শেয়ার। পি রেশিও চমৎকার, ইপিএস আর্নিং পার শেয়ারে সেটিও খুব চমৎকার, ন্যাব যথেষ্ট ভালো রয়েছে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে এই স্টকটি এখন পর্যন্ত বেশ ভালো সম্ভাবনাময় মনে হচ্ছে এবং যেটি বলছিলাম যে 35% থেকে শুরু করে আরো বেশি এই ধরনের যদি ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, ঘোষণা করে থাকে, তাহলে কিন্তু স্টকটি সেইভাবে আপনাদেরকে প্রাইস অ্যাকশনের সুযোগ করে দিবে এবং আমরা আশা করি যে আপনারা এই সম্ভাবনাটাকে এবং এই বিষয়গুলোটাকে কাজে লাগিয়ে শেয়ারগুলোতে বিনিয়োগ করবেন। এরপরে আমরা কুইন্স মাইন্ড না কাশেম আহ, কাশেমের অবস্থা, এখানে কাশেম একটু সাপোর্টে ছিল, সাপোর্ট থেকে মুভমেন্টে গিয়েছে এবং সেই মুভমেন্টে যে সুবিধা করতে পারেনি, কারণ সে ভলিউমটা তৈরি করতে পারেনি, কারণ সেল প্রেশার তো রয়েছে, একই সঙ্গে সেল সিগন্যালও সে রয়েছে, সেল সিগন্যাল রয়েছে এবং বারবারই যেটি বলি যে সেল সিগন্যালে থাকলে মাঝে মাঝে গ্রিন ক্যান্ডেল তৈরি হয়ে যায় এবং ঊর্ধ্বমুখী প্রবণতার ইঙ্গিত দিয়ে বিনিয়োগকারীদের ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তো এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে এবং অনেক সময় ধূসর হয়ে যায়, ধূসর হয়ে দেখেন এখানে কিন্তু দেখেন ধূসর হয়েছিল, হ্যাঁ, এই যে ধূসর ক্যান্ডেলগুলোতে সে কিন্তু মুভমেন্টে গিয়েছিল এবং দেখেন এই জায়গা থেকে সে একটা ক্যান্ডেল যেটি করেছে সেখানে কিন্তু একটা দুর্বল ক্যান্ডেল করে তারপরে কিন্তু সে আবার ধূসর ক্যান্ডেল করে কিন্তু আবার আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করছে, যেটি বলছিলাম, তারপরে আবার এসে এখানে ধূসর করে আবার রেড করেছে। হ্যাঁ, এই জায়গাটাতে সে সাপোর্ট নেওয়ার চেষ্টা করবে এবং এই 42 টাকা 90 পয়সার এই সাইডওয়েজ মুভমেন্টও এখানে চলে আসতে পারে এবং এই সাইডওয়েজ মুভমেন্টে অনেক ক্ষেত্রে দেখা যায় যে সাপোর্ট নিয়ে ভলিউমটা গ্যাদার করার চেষ্টা করে। তো এখানে যদি সে সাইডওয়েজ মুভমেন্ট নিয়ে যদি ভলিউমটা পেয়ে যায়, আপনি যদি দেখেন এই দিকটাতে যদি দেখেন, এই দেখেন এখানে কিন্তু একটা সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছিল এবং এখান থেকে ভলিউমটা কম, বাট তারপরেও সে কিন্তু প্রাইস অ্যাকশন করে আবার এখানে ডাউনে এসে এই জায়গাটাতে কিন্তু সে সাইডওয়েজ মুভমেন্টটা খুব স্পষ্টভাবে করেছে এবং স্পষ্ট করে দেখেন এখানে ভলিউমটা সহ কিন্তু আপট্রেন্ডে চলে গেছে এবং এই একই জায়গাতে সে কিন্তু ভলিউমটা পায়নি। সুতরাং এই জায়গাটা যে অবস্থা, এই জায়গাটাতে কিন্তু সে সাপোর্ট নিয়ে সেই জায়গাটা তৈরি করেছে এবং এই জায়গা থেকে যখন সে ভলিউমটা পাবে তখন সে 49 টাকার উপরে 50 টাকার আশেপাশে যাওয়ার চেষ্টা করবে। তো সেই সময়টা আপনাদেরকে অপেক্ষা করতে, তাড়াহুড়া করলে আপনি কখনোই স্টক থেকে প্রফিট বের করতে পারবেন না, বরঞ্চ আপনি ক্ষতির সম্মুখীন হবেন। আচ্ছা, এরপর আমরা সিনো বাংলা নিয়ে আপনাদের একটু কথা বলি। সিনো বাংলা সেম কারেকশন জোনে রয়েছে, যতদূর আমরা মার্কেট দেখেছি সিনো বাংলার এই সাপোর্ট জোনটা খুব ইম্পর্টেন্ট এবং 53 টাকার আশেপাশে আশা করি স্টকটি এই জায়গা থেকে সাপোর্ট নেবে এবং এই জায়গা থেকেই সে আবার মুভমেন্টে ফিরে যাবে। যাদের রয়েছে সিনো বাংলা অপেক্ষা করেন, স্টকটি বেশ ভালো এবং স্টকটি অনেক সম্ভাবনাময়, ক্যাশ ডিভিডেন্ড হিস্ট্রি অনেক ভালো এবং ক্যাটাগরি ভালো। সবকিছু মিলিয়ে আমরা এই স্টকটির পাবলিক হোল্ডিংও দেখেছি, খুব বেশি না, অনেক কম এবং যেটি বলছিলাম যে রাইট শেয়ার ইস্যু করার পরে সেই ডাউন ট্রেন্ড 28 টাকা থেকে শুরু করে কিন্তু দেখেন অনেক উপরে চলে এসেছে 67 টাকা এবং আমার একসময় বাই করা ছিল 89 টাকায় স্টকটি। তো সেখান থেকেও কিন্তু আমরা প্রফিট নিয়েছি, ডাউনে এসে প্রফিট নিয়েছি, বিভিন্ন সময় প্রফিট টেক করেছি। সুতরাং এই শেয়ারটা অনেক ভালো এবং এর সেক্টর মেসেলিনিয়াস সেক্টরের সেক্টরটাও খুবই চমৎকার। এই সেক্টরের স্টকগুলো বিনিয়োগকারীদের প্রফিট টেকিং এর সুযোগ দেয়। অল্প কয়েকটি স্টক রয়েছে, তো তার মধ্যে সিনো বাংলা অন্যতম একটি ভালো স্টক। আমরা প্রত্যাশা করছি স্টকটিও সময় করার সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের একটা প্রত্যাশার জায়গা যেটি রয়েছে প্রফিট টেকিং এ, সেই জায়গাটাতে চলে যাবে। তো আশা করি আপনারা সেটি মাথায় রেখেই বিনিয়োগ করবেন এবং ভলিউমটা একটু বৃদ্ধি পেলে আরো স্টকটি মুভমেন্টের জন্য ভালো হয় এবং খুব দ্রুতই আমরা স্টকটিতে হয়তো বাই সিগন্যাল, সেল সিগন্যাল থেকে বাই সিগন্যালে ফিরে আসব। এরপরে আমরা নাভানা ফার্মা নিয়ে কথা বলবো। নাভানা ফার্মা নিয়ে কথা বলার আগে আপনাদের কাছে আবারও বা আমি যেটি বলছিলাম যে 3টি স্টক সম্বলিত যে ওয়াচ লিস্টটি আপনাদেরকে দেওয়া হচ্ছে এবং আহ, এই স্টকগুলো পাশাপাশি আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট 1 মাসের জন্য এবং মার্কেট পরিস্থিতি, মার্কেট নিউজ সহ অন্যান্য যাবতীয় যে বিষয়গুলো আমরা আপনাদেরকে চ্যানেলের মাধ্যমে বা বিভিন্ন সময় যারা আমার সাথে সংযুক্ত রয়েছেন হোয়াটসঅ্যাপে তারা জানতে পারেন এবং আমার সাথে এখন পর্যন্ত যারা সংযুক্ত হননি, এই সামান্য অনারিয়ামের প্রদানের মাধ্যমে আপনি যদি শোনেন তাহলে অবশ্যই অনারিয়ামের কথা শুনলে আপনারা অবশ্যই রাজি হয়ে যাবেন, যেহেতু অনারিয়ামটা খুবই কম।
তো যেটা দিলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং মার্কেট পরিস্থিতি সম্পর্কে আগাম বার্তা আপনাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে জানানো হয় যারা আমার সাথে সংযুক্ত থাকেন বা আমাকে নক করে থাকেন। সুতরাং আমি সবাইকে বলব যে এই সুবিধাটা নিতে হলে এই আপনাদের জন্য যে আমার পরিশ্রমটা হচ্ছে বা পরিশ্রমটা হয় যতটুকুই হোক, তো আপনারা এই অনারিয়ামটা সামান্য অনারিয়ামটা প্রদান করলে অবশ্যই সেটি নিতে পারবেন এবং আমি অবশ্যই আপনাদেরকে বলব যে আমাকে হোয়াটসঅ্যাপে নক করলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনি ফোন করলে হয়তো অনেক সময় ধরা হয় না বিভিন্ন কারণে ব্যস্ত থাকায়। সুতরাং আপনারা আমাকে নক করলে আমি অবশ্যই জানাবো। নাভানা ফার্মার এখানে একটা সাপোর্টে রয়েছে। খুব চমৎকার রয়েছে। RSI হিউজ পরিমাণে কারেকশন দিয়েছে এবং মুভমেন্টে ফিরে গেলে স্টকটি ভালো হয়ে যাবে। এবং প্রাথমিকভাবে আমরা ৳৬০ 70 উপরে একটা ক্লোজ দেব এবং সেটা যদি ক্লোজ দিতে পারে তাহলে ৳৬৪ এবং পরবর্তীতে হাই করে সে আবারও স্টকটি নিয়ে মুভমেন্ট করবে। প্রাইস নিয়ে মুভমেন্ট করবে। সুতরাং আমি বলব যে সেক্টর মুভমেন্টের সঙ্গে, সঙ্গে অবশ্যই আমরা নাভানা ফার্মাকে মুভমেন্টে দেখতে পাবো। ইন্ডেক্সের মুভমেন্টের সাথে, সাথে আমরা ডাউন ট্রেন্ডে আসা সকল স্টকগুলোকে মুভমেন্টে ফিরে যেতে দেখব। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই। অবশ্যই আমি আপনাদেরকে বলব যে এই স্টকটিতে যারা রয়েছেন একটু ধৈর্য ধরে থাকেন। আমি বলব না যে বারবার আপনারা স্টপ লস নেন, স্টপ লস নেন, স্টপ লস নেন। স্টপ লস নেওয়াটা আসলে সব সময় সমস্যার সমাধান হয় না। অনেক সময় স্টপ লস নিয়ে তারপরে নিটিং করতে গিয়ে বাই করে আবার সেল করা, এই জিনিসগুলো করতে গিয়ে অনেক সময় অনেক বিনিয়োগকারী অভিজ্ঞ হওয়ার না ফলে বা দক্ষতা না থাকার কারণে অনেক সময় বেশ বড় ক্ষতির সম্মুখীন হয়ে যান। সুতরাং আমি বলব যে এই বিষয়গুলো অবশ্যই সচেতনতার সহিত আপনারা দেখবেন। AIL টা আমরা দেখতে পাচ্ছি AIL এর অনেকেই মানে বটমে এসে বাই করেছেন। দেখেন এই জায়গাটাতে সে আ একেকটা সেগমেন্ট ধরে, ধরে মুভমেন্ট করেছে। ডাউন ট্রেন্ডে এসে এভাবে মুভমেন্ট করে, করে আবারও সে ডাউন ট্রেন্ডে এসে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে এখানে এসেছে। এখন অনেকেই ৬২, ৬৩, ৬১ এই রেঞ্জে বাই করেছেন। আপনি যখন দেখলেন যে একটা স্টকের ৳৪৭ বা ৳৪৮ থেকে এই যে ৳৬১ য় চলে গেল, তখন আপনার বোঝা উচিত ছিল যে স্টকটি অবশ্যই একটা কারেকশন জোন দিবে। কারণ আপনি সেপ্টেম্বরে যখন মার্কেটে ১ম সপ্তাহে মুভমেন্ট দেখেছেন, আপনাকে অবশ্যই ডাউন ট্রেন্ডটাও দেখতে হবে। হ্যাঁ? স্টকগুলোরও ডাউন ট্রেন্ড দেখতে হবে। তো যেহেতু স্টকটি অনেক ভালো প্রাইস অ্যাকশনে ছিল পূর্বে। আমরা AIL নিয়ে একাধিকবার কথা বলেছি আপনাদের সাথে। তো এই জায়গাটাতে আমি বলব যে এখন দেখেন যে জায়গাটাতে সে ডাউন ট্রেন্ডটা করেছে, এই ডাউন ট্রেন্ডটা সে কিন্তু আসবে। হ্যাঁ? ৳৫১-৫২ এই স্টকটি আসবে এবং তাকে যদি ঘুরতে হয় এবং এই প্রাইসটাকে ধরতে হয় তাহলে এই জায়গাগুলোতে এসেই তাকে আসতে হবে। আপনি যদি দেখেন তার এই সাপোর্ট গুলো কিন্তু সেই এই ৳৫১-৫২ এই জায়গাটাতেই রয়েছে। তো হয়তো আপনি মনে করলেন যে আ এইখান থেকে ক্লোজ করে উপরে উঠে গিয়েছে, আমি এখান থেকে বাই করলাম। ব্যাপারটা এরকম হবে যে আপনি বাই করলেন আবারও ৳১ বা পরের দিন ২০ পয়সা ১ পয়সা বাড়লো। বাট বাড়ার পরে সে কিন্তু আবারও এই গ্যাপটাকে পূরণ করতে আসবে এবং পূরণ করে তারপরে ফিরবে। সুতরাং যদি আ তেমন কিছু না হয় এবং চাইবো তেমন কিছু যেন না হয়। বাট যদি হয়ে যায় তাহলে সেটি অবশ্যই বিনিয়োগকারীদের জন্য খারাপ হবে যারা এই স্টকটিতে রয়েছেন। তবে আমরা প্রত্যাশা করছি যে স্টকটি মার্কেট ঘোরার সঙ্গে, সঙ্গে অর্থাৎ আ আমাদের যে স্টক DSC রয়েছে বা আমাদের চার্ট যেটি রয়েছে আ সেটি ঘুরে গেলে অবশ্যই মার্কেটটাও ঘুরে যাবে। স্টকটাও ঘুরে যাবে। তো এখন রবিবারে আমরা একটা ভালো প্রত্যাশা করছি। এই প্রত্যাশায় যদি আমরা পেয়ে যাই মার্কেটটাকে ভালো, তাহলে স্টকগুলো আর সেভাবে ডাউনে আসবে না, আবারও মুভমেন্টে ফিরে যাবে। তবে আবারও আমাদের সামনে অ্যা ক্লোজিং যেটি রয়েছে মাসের, সেই ক্লোজিং এর সম্মুখীন হতে হবে। সুতরাং বিনিয়োগকারীদের সবকিছু মাথায় রাখতে হবে এবং দূরদৃষ্টি সম্পন্ন না হলে আপনি এই মার্কেটে ব্যবসা করতে পারবেন না। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আলোচনা শুনেছেন এবং আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এবং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব অবশ্যই আমার সঙ্গে সংযুক্ত হয়ে যাবেন এবং কমেন্ট সেকশনে কমেন্টস করে আমার সঙ্গে আপনাদের কোন স্টক সম্পর্কে জিজ্ঞাসা থাকলে সেটি আমাকে জানাবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।